হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম কক্সবাজার সি বিচে। এখন আমরা কলাতলি সি বিচে আছি। দেখেন কলাতলি সি বিচটা আসলে আসলে প্রতিটা সি বিচে, লাবণী, কলাতলি, আরো অনেকগুলো সি বিচ আছে, আপনারা আসলে অবশ্যই ঘুরতে পারবেন। তো আমরা অনেক সময় সরকারি কিছু বসার যে লাল চেয়ারগুলো দেখতে পাই, ওইগুলো আসলে আমরা কখনোই এখানে আসলে আমরা ওই ফ্রিতে বসার জন্য লাল চেয়ারগুলো আমরা কখনোই দেখি না। আমরা সবসময় সবুজ চেয়ারগুলো দেখি, যেটা ঘন্টা প্রতি 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম করে নিয়ে থাকে আর কি। তো আসলে সরকার থেকে বিভিন্ন ভিডিওতে আমরা দেখি, কিন্তু একটা মানুষ আসলে যে একটু রিল্যাক্সে, কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে অনেক দূর থেকে আসে, সে ঘন্টায় 30 টাকা 40 টাকা দিতে তার অনেকটাই ব্যাক পেতে হয়। আর অনেকে আছে এটা সুন্দরভাবে দিয়ে যেতে পারে আর কি। কিন্তু আমরা অনেক সময় যেটা অনুভব করি যে সমুদ্রের পাড়ে সরকারি যদি চেয়ারে আপনারা যদি দিয়ে থাকেন, তো লাল চেয়ারগুলা কোথায় কোথায় এগুলো কি হাওয়া হয়ে গেছে? আমার কাছে কক্সবাজারের প্রশাসনের কাছে একটাই থাকবে যে এই জিনিসগুলো কোথায় বসার মতন যে লাল চেয়ারগুলো আপনারা বিভিন্ন ক্যাম্পিং এ বলেন, আমরা যারা ট্যুরিস্ট আসি এই জায়গায়, আমরা আসলে এগুলো তো পাচ্ছি না। ঠিক আছে, আমরা যদি কিছুটা হলেও যদি এখানে থাকতো, তাহলে আমরা ভিডিও আকারে আপনাদেরকে ভিউয়ার্স দেখাতে পারতাম। কিন্তু সবই হলো যে কথাতে আছি আমরা, কিন্তু কাজে কোনোটাই না। দেখেন প্রচন্ড পরিমাণ ময়লা, অনেক কিছুই সমুদ্রের পাড়ে পড়ে আছে, কিন্তু এগুলো যে সুন্দরভাবে পরিষ্কার রেখে এটাকে আরো উজ্জ্বল করা যায়। এই কক্সবাজার সমুদ্র সৈকত, এত সুন্দর একটা সমুদ্র সৈকত, আমরা কতটাই অবহেলা করতেছি। দেখেন আসলে আমার বিভাগে অনেক কষ্ট লাগে যখন আমরা ময়লা পালানোর কোনো জায়গা নাই, এখানেই খাচ্ছি, এখানেই ময়লা পালাচ্ছি। হায় রে, যে মানুষ যেখানে শোয় বা যে মানুষ, যে টুরিস্ট গুলো যেখানে আসে, এই জায়গাটা কত রিটেন ক্লিন পরিষ্কার রাখা দরকার, সেটা আসলে আমরা খুবই মিস করি। দেখেন যেখানে যাই সি বিচে ময়লা আবর্জনা পড়ে আছে। আসলে যারা কর্তৃপক্ষ দায়িত্বে আছে তারা খুবই শুধু দায়িত্বেই থাকবে, অথবা টাকা ইনকাম করবে, কিন্তু কোনো ধরনের কাজ করবে না। পুরা আসলে আমি এশিয়ার ভিতরে অনেক দেশেই ভ্রমণ করেছি, এমন সি বিচ আমরা খুবই মিস করি। ঠিক আছে, এশিয়ার ভিতরে বৃহত্তম বড় প্লেস নিয়ে এই সি বিচ গুলো, অনেক বড় একটা সি বিচ। আপনারা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনারা কোনো একটা শেষটা আপনারা চোখের নজরে আপনারা পাবেন না। কিন্তু এত বড় সি বিচ দিয়ে আমরা কিছুই করতে পারতেছি না, পর্যটনকে আকর্ষণ করতে পারতেছি না। আসলে পর্যটনটা এখানে আসলে যে পরিমাণ ওদের বিনোদন দরকার, আমরা কি বিনোদন পাচ্ছি? অনেক দেশ থেকে এখানে আসে, বিভিন্ন ধরনের ক্লাব প্রয়োজন, বিভিন্ন ধরনের, যেটা দেশের বাইরে একটা টুরিস্ট স্পটগুলোতে থাকে, ওইগুলো ওই ফরেনার জন্য উন্মুক্ত করা উচিত আমি মনে করি। কারণ আমরা অনেক পিছিয়ে এই সমুদ্র সৈকত থেকে, যেটা আমরা সমুদ্র সৈকতের কাছেই আমাদের দরকার। আর এই সমুদ্র সৈকতে বিশাল বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছি আমরা। ওই অট্টালিকাগুলো সমুদ্র থেকে অনেক দূরে হলে আমার কাছে ভালো লাগতো, কারণ এগুলো আস্তে আস্তে মনে হয় বিচে এরকম বৃহত্তর অট্টালিকা হবে মনে হচ্ছে, যেখানে তো অবশ্যই কর্তৃপক্ষ আপনারা যারা আছেন বিভিন্ন ধরনের অট্টালিকা করবেন, ঠিক আছে, কিন্তু বিচের পাড়টাকে পর্যাপ্ত পরিমাণ স্পেস দিয়ে আপনারা এই জিনিসটা করবেন। তো আশা করি ভিউয়ার্স এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন।
দেখেন বিশাল সি বিচ, আর এই সি বিচে এই জায়গায় আপনি হাঁটতে মন চাইবো, তারপরে খেলতে মন চাইবো, পয়সা ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনারা কিছুই বলতে পারবেন না। অসাধারণ আসলে এই ফিলটা যারা এখানে আসা নিতে পারে তারাই প্রকৃতি প্রেমিক এবং তারা প্রকৃতিকে রক্ষা করতে চায়। তো বিকজ ভালো থাকেন, আশা করি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে কক্সবাজার সি বিচটা অনেকদিন পরে আমি আবার আসছি, ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কক্সবাজার কর্তৃপক্ষের কাছে আমার একটাই মেসেজ থাকবে, আপনারা কক্সবাজার সি বিচটাকে একটু মাদক মুক্ত রাখার চেষ্টা করেন আর একটু পয় পরিষ্কার রাখার ব্যবস্থা করেন, এবং আমাদের ট্যুরিস্ট ভাইরা এখানে এসে সুন্দরভাবে যদি ভ্রমণ করতে পারে দেশের বাহিরে দেশের থেকে। আর এখানে আমাদের ট্যুরিস্টের জন্য যা যা ব্যবস্থা করা দরকার এগুলো ওপেনলি করা, একটা জায়গা সেটিং করে দেওয়া, সব কিছুই করা উচিত আমি মনে করি। তো আমরা আসলে এই জিনিসটা খুবই মিস করি যে আমাদের যারা আমরা অন্য অন্য দেশে এত টাকা খরচ করে দেশের বাইরে যাই, ঠিকই আমাদের দেশের ট্যুরিস্টরা অন্য দেশে যে ঠিকই টাকা খরচ করতেছে, কিন্তু আমাদের দেশে টাকা খরচ করার কোনো জায়গা পাচ্ছে না। তো এটা খুবই দুঃখজনক। আমাদের কক্সবাজারটা সুন্দরভাবে আপনারা সাজিয়ে রেখে সবগুলো স্পট এবং যে এই সমুদ্রের পাড়ে যে রিসোর্টগুলো আছে খুবই বিনোদনমূলক রিসোর্টগুলো করা উচিত। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর এটা একটা পর্যটক কেন্দ্র ঘোষণা হয়েছে, সঠিক পর্যটক আসলে কতটুকু সার্ভিস পাচ্ছে আমার এখানে প্রশ্ন আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ।